আল্লাহর নবী দুঃখ করে বলেছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমার জীবনে কয়েকটা আশঙ্কা, আফসোস। তার এক নম্বর আশঙ্কা হচ্ছে আইম্মাতা মুজিল্লিন, ভ্রান্ত হুজুর, হুজুর ধর্ম বেচে খাবে, এইটা আমার আশঙ্কা। আমি জাতির উপরে আশঙ্কা করে যাচ্ছি, আফসোস পেশ করে যাচ্ছি। এক, যে আলেম ওলামা ধর্ম বেচে খাবে, ধর্ম বিকৃত করবে। দুই, সাতা'বুদ কাবাইল মিন উম্মতি আল আওসান, আমার উম্মত মূর্তি পূজা করবে। আমাদের বাড়িতে বাপ মায়ের ছবি, নেতা নেত্রীর ছবি, কাঁকড়া, পশু প্রাণী বাড়িতে থাকবে, সম্মান করবে। আমার উম্মত মূর্তি পূজা করবে, তাহলে এটা আশঙ্কা করে গেলেন তিনি। তিন, সাতালতাহিকু কাবাইল মিন উম্মতি বিল মুশরিকিন, আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে। গান বাজনা তো আগে হিন্দুদের বাড়িতে হতো, বিবাহ শাদী লাগলে গান বাজনা কোথায় হতো? হিন্দুদের বাড়িতে হতো। তো এখন তো নির্দ্বিধায় গান বাজনা মুসলমানের বাড়িতে হচ্ছে। আল্লাহর নবী এই তিনটা আশঙ্কা করে গেছেন। এক, আলেম ওলামা হবে ভ্রান্ত। দুই, আমার উম্মত মূর্তি পূজা করবে। তিন, আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে। এগুলো তিনি দুঃখ করে বলেছেন। তিনি আরো আফসোস করে কয়েকটা কথা বলেছেন। তার একটা হলো এই যে বানি ইসরায়েল ৭২ ভাগে বিভক্ত হয়েছে, আর আমার উম্মত ৭৩ ভাগে বিভক্ত হবে। সবাই জাহান্নামে যাবে, তবে একটি। তো সাহাবীগণ বললেন, সেটা কোনটা? তখন আর তিনি দলের নাম বললেন না। তখন তিনি বললেন, আমি আর আমার সাহাবীরা যে নীতির উপরে আছে তারা হলো জান্নাতি, তারা পরিত্রাণ পাবে। দল সংগঠন এইটা একটা মতবাদ। ও ওকে মানে ওর কথা বলে, এ একে মানে এর কথা বলে, ও তাকে মানে তার কথা বলে। একমাত্র যখন কোরআন এবং সহিহ হাদিসের কথা হবে, কোনো দল বা কোনো নেতা মাথায় থাকবে না, তখন সেটা হবে খালেস দাওয়াত এবং একনিষ্ঠভাবে আল্লাহ এবং তার রাসূলকে মেনে নেওয়া। এরপরে যেটা তিনি আফসোস করে বললেন, মনে রেখো, আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে। এই কথাটা বলতে গিয়ে তিনি বলছেন যে ওরা ৭২ ভাগে বিভক্ত হবে, আমারটা ৭৩ ভাগে বিভক্ত হবে, সবাই জাহান্নামে যাবে, ওরাই শুধু জান্নাতে যাবে যারা আমার এবং আমার সাহাবীগণের নীতিতে থাকবে। শেষেরটাকে তিনি দল আর বললেন না, বললেন যে আমি আর আমার সাহাবী, এই কথা বললেন। তিনি আফসোস করে বললেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমার উম্মত ইহুদি খ্রিস্টানের সাথে মিশে যাবে। ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান সমান সমান। আমার উম্মত ইহুদিদের সাথে চাল চলনে, কথাবার্তাতে, পোশাক আশাকে, খাতা কলমে, শিক্ষা প্রতিষ্ঠানে, গাড়ি ঘোড়াতে, ব্যবসা বাণিজ্যে, কাজকর্মে, চাকরি বাকরিতে, চলাফেরায়, কাপড় চুপড়ে, পোশাক আদিতে মিশে যাবে ইহুদি খ্রিস্টানের সাথে। এইভাবে ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান 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 মিশে যাবে। কথাটা আবার বললেন, আল হাজু বিন্নাল বিন্নাল, ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান। আমার উম্মত ইহুদি খ্রিস্টানের সাথে মিশে যাবে, ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান 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 মিশে যাবে। মানে ওদের মতো চাল চলন, ওদের মতো চলাফেরা, ওদের মতো খাওয়া, ওদের মতো বসা, ওদের মতো মাথার চুল ছোট করা,
ওদের মতো পোশাক পরা, সব তাদের মতো হয়ে যাবে। এবার তিনি ভাষাগত নিচে নামতে লাগলেন। নিচে নামতে 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 বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে, আমার উম্মত তো মায়ের সাথে জেনা করবে। নীতিতে তারা তাদের সাথে এমনি ভাবে মিশে যাবে। ঠিকই বাপের মাথায় টুপি আছে, বাপ তাহাজ্জুদ পড়ে, প্রতি রমজানে উমরা করতে যায়, মেয়েও সাথে আছে, ঢাকায় যাচ্ছে, তো মেয়ে স্কিন পায়জামা পরে আছে, অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায়, লজ্জা স্থানও বোঝা যায়, ওটা বাপ আর এটা মেয়ে। মেয়েরা স্কিন পায়জামা পরে চলছে, শার্ট প্যান্ট পরে চলছে, চোখের ভুরু তুলে চিকন করছে, নখে নেইল পালিশ দিচ্ছে, নখ বড় করছে। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখ বড় করা, নখে নেইল পালিশ দেওয়া। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখ বড় রাখা, নখে নেইল পালিশ দেওয়া। হিন্দু মেয়েদের বৈশিষ্ট্য হলো কপালে টিপ দেওয়া। হিন্দু মেয়েদেরকে বিবাহ করার 10টি পদ্ধতি আছে, তার একটি পদ্ধতি হলো রাক্ষসী বিবাহ। মেয়ের বাপ বিবাহ দিবে না, ছেলে জোর করে বিবাহ করতে চায়, তো কপালে টিপ দিলেই বিবাহ হয়ে যাবে, টিপ দিতে পারলেই। এর নাম রাক্ষসী বিবাহ। টিপ তাদের কাছ থেকে এসেছে। এখানে শত ছেলে আছে, দেখেন মাথার চতুর্দিক চুল চাঁচা আছে, ওপরে অল্প চুল আছে। এটা ইহুদি খ্রিস্টানদের নীতি। গেঞ্জি গায়ে দিয়ে আছে আপনার ছেলে, পিছনে গেঞ্জির পিছনে 23 বা 10 লেখা আছে, দেখতে দেখতে নামাজ শেষ। তারপরে কাপড় চুপড় পোশাক আদি ছেলে মেয়ের কার্টন ছাড়া নেই, প্রায় সবটাতে কার্টন। তারপর যায় নামাজ, কাবা ঘর ছাপা আছে, না হলেও করা আছে, নকশা করা আছে। আমাদের বাড়িতেও যায় নামাজ আছে, এক কালার আছে। আমরা চেষ্টা করি আপনি যেভাবে চলছেন সেভাবে না চলা। আমাদের বাড়িতে আমরা স্বাভাবিকভাবেই সিয়াম বলি, সালাত বলি, নামাজ বলি না, রোজা বলি না। আর আপনাকেও অনুরোধ করছি, হুজুরের ধমক না শুনে আল্লাহর নবীর দেওয়া নামটা বলেন। আপনি বলবেন আমরা আজ থেকে সিয়াম থাকব, তো আপনার কোনো ছেলে যদি বলে রোজা, তো কোনো মেয়ে বলবে না ভাইয়া, না ভাইয়া, এর নাম রোজা নয়, একে রোজা বলা হবে না, সিয়াম বলো না ভাইয়া, সিয়াম বলো, এ তো আল্লাহর নবীর দেওয়া নাম, আল্লাহর দেওয়া নাম। এইটা ভালো লাগে না, রোজাই ভালো লাগে। আমার উম্মত পোশাকে, চলাতে, ফিরাতে, কথাতে, বার্তাতে একেবারে তাদের সাথে মিশে যাবে। আপনার বাড়িতে একটা আয়না আছে, সেটা হলো কাতল মাছ। আপনার বাড়িতে একটা তরকারি রাখা বাটি আছে, সেটা হলো রুই মাছ। আপনার বাড়িতে বাচ্চার পেশাব পায়খানার পট আছে, সেটা হলো ঘোড়া। কোন জায়গায় আপনি চাচ্ছেন যে আমি ইহুদি খ্রিস্টানের সাথে মিশে যাইনি? আপনি আপনার ছেলে মেয়ে নির্দ্বিধায় বাম হাতে পানি খাচ্ছেন। আপনি আপনার ছেলে মেয়ে সবাই মিলে সাক্ষাতে বলছেন গুড মর্নিং, আরো কিছু বলছেন, সালাম। তা আমি আপনাকে বললাম যে আসসালামু আলাইকুম, আমি আপনাকে বললাম এক গ্লাস পানি দিলেন, তখন আমি বললাম যে জাযাকাল্লাহ খায়র। আর আপনাকে যখন এক গ্লাস পানি দিল কেউ, তখন বললেন থ্যাংক ইউ। তো দুইটাকে আপনি সমান করেন তো দেখি। থ্যাংক ইউ শব্দটার যদি জিরো সমান দাম থাকে, জিরোর আবার দাম আছে। বাম দিকে বসালে দাম নেই, কিন্তু ডান দিকে বসালে দাম আছে। জিরোরই অনেক দাম। কিয়ামত পর্যন্ত সময় থাকলে আপনার থ্যাংক ইউর একটা সুবিধা বের করেন, জিরো সমান সুবিধা বের করবেন কিয়ামত পর্যন্ত সময়ে।
আর জাযাকাল্লাহ খায়ের মানে তুমি যে আমাকে এক গ্লাস পানি দিলে, এর প্রতিদান তোমাকে আল্লাহ দেবে। আল্লাহ দেখ, আল্লাহ একে তার প্রতিদান দাও। তো আমি তো বলে দিলাম জাযাকাল্লাহ খায়ের, তো আপনি এখন লন্ডনে বিপদে পড়েছেন, আমেরিকায়, তো আমি যে বলেছি জাযাকাল্লাহ খায়ের, আল্লাহ একটা প্রতিদান দিতে বলেছি এক গ্লাস পানির, তো এখন বিপদে আল্লাহ বাঁচাচ্ছেন আপনাকে আমেরিকায়, এই কথাটার কারণে। তা আপনি বলেছেন থ্যাংক ইউ। এবার বলেন তো আল্লাহ আপনাকে বাঁচাবে? মানুষ এখন জীবিকা নির্বাহ করছে গরু ছাগলের মতো, পশু প্রাণীর মতো, কুকুর শিলের মতো, মানে বুঝ বিবেচনা কিচ্ছু নেই। বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলায়েকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শৃগালের মতো, বালহুমাজাল, বরং তার চেয়ে খারাপ। ছেলেটা বলছে আমার আব্বা আমার ফুফুকে জমি দেয়নি। তা আমি বললাম যে তোমার বাপকে যদি আমি কুকুর শৃগালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি, বক্তব্য দেব না। শেষে আমি বললাম যে তোমার আব্বাকে বলে দিও, আব্বা ভাগ্য নিয়ে দুনিয়াতে এসেছি, ভাগ্য ছেড়ে আসেনি। আব্বা ভাগ্যে যদি জমিদারি থাকে জমিদারি করে খাবো, ভাগ্যে যদি ভিক্ষা করা থাকে ভিক্ষা করে খাবো, ফুফুর জমি খেয়ে বাঁচতে রাজি নই। আগামীকাল সন্ধ্যা হতে হতে ফুফুকে ফুফুর জমি বুঝিয়ে দিবেন। আপনি আমার দাদার ছেলে আর আমার ফুফু আমার দাদার মেয়ে, আপনি সকালে জমি নেবেন আর বিকেলে আমার ফুফু নিবে, এটা জায়েজ নয়। একসাথে নিবেন, এটাই শরীয়ত। ভাগ যেদিন হবে সেদিন একসাথে ভাগ হবে। কথা বোঝা যায়নি? আমার উম্মত মিশে যাবে ইহুদি খ্রিস্টানদের সাথে, ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান। সব জায়গায় দেখবেন ছাত্র শিক্ষক ক্লাসরুমে ঢুকছে, ছাত্র দাঁড়িয়ে সালাম দিচ্ছে। আপনি যে দিকে নিয়ে যাবেন, খাওয়া পান করা চলাফেরা সব, গাড়িটা ডান দিকে না যেয়ে বাম দিকে যাচ্ছে। আমার উম্মত ইহুদি খ্রিস্টানের সাথে মিশে যাবে। ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান, ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, একবারে সমান সমান মিশে যাবে। চাল চলনে, কৃষ্টি কালচারে, আচার আচরণে, সুদ ঘুষে। লন্ডন আমেরিকাতে এমন কোনো মানুষ নেই যে সুদ ছাড়া বাঁচতে পারে। আবার কনটাকে বিবাহ করে সরকারি থেকে টাকা নেওয়ার জন্য। পরিবার দেখালে এত টাকা পাওয়া যাবে, পরিবার না দেখালে এত টাকা সরকার দিবে। কোনো কাজ চলে না, সব মিথ্যে দিয়ে। আব্দুল্লাহর বক্তব্য শুনে দেখেন, যাদের ভিতরে মিথ্যে আছে, যাদের ভিতরে ন্যায়পরতা নেই, তারা সরকারি কোনো পদে থাকতে পারবে না। চেয়ারম্যান নয়, মেম্বার নয়, এমপি নয়, মন্ত্রী নয়, দায়িত্বশীল নয়, জেল সুপার নয়, কোনো জায়গাতে কোনো দায়িত্বশীল যে জীবনে মিথ্যা কথা বলে এবং ন্যায়পরায়ণতা নেই, সে থাকতে পারবে না, সে যেতে পারে না। আমার উম্মত মিশে যাবে ইহুদি খ্রিস্টানদের সাথে। ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান, ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান। বলতে বলতে নিচে নিচে নামতে লাগতে বললেন ভাষাগতভাবে, ওরা যদি মায়ের সাথে জেনা করে থাকে, আমার উম্মত মায়ের সাথে জেনা করবে। তিনি ভয় দেখাতে গিয়ে, সতর্ক করতে গিয়ে বললেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, তিনটা পাপের কারণে তিনটা বিপদ নেমে আসবে। পৃথিবীর মানুষ শুনে রেখো, তিনটা পাপের কারণে তিনটা বিপদ নেমে আসবে। এক, ভূমিকম্প হবে। বিপদ নাম্বার 1 ভূমিকম্প হবে। বিপদ নাম্বার 2, মানুষ সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে শুঁড় ও বানর। একবারে হুবাহু শুকুর হয়ে যাবে, হুবাহু বানর হয়ে যাবে। 3, সমস্যা নেমে আসবে মানুষের উপরে। মসজিদে মারামারি, মাদ্রাসাতে মারি, রাস্তাঘাটে মারামারি, কেউ কাউকে মানবে না। এখন যা দেখা দিয়েছে আরো বেশি দেখা দিবে, কেউ কাউকে মানবে না।
তো সমস্যা নেমে আসবে এক, সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে সোর বানর, এটা হলো 2। 3 হলো ভূমিকম্প, এটা হলো বিপদ। পাপ 3টে। এক, এই যে সারেবুল খমুরা, যখন মানুষ নেশাদার দ্রব্য পান করবে, বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল নেশাদার দ্রব্যের অন্তর্ভুক্ত, এগুলো অপবিত্র খাদ্য। আর যেগুলো নগদ আছে আছেই। 2, জাহারাতিল কায়নাত, মেয়েরা যখন নাচবে, সব মোবাইলে মেয়ে নাচে, প্রায় সব দোকানে মেয়ে নাচে, প্রায় সব বাড়িতে মেয়ে নাচে, প্রায় সব দোকানে মেয়ে নাচে, প্রায় সব মোবাইলে মেয়ে নাচে, প্রায় সব বাড়িতে মেয়ে নাচে। 2, মেয়েরা যখন নাচবে। 3, জারাবুবিল মাজেব, যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে, তখন তারা হয়ে যাবে বানর, তারা হয়ে যাবে সোর, তারা হয়ে যাবে শুকুর, তারা হয়ে যাবে বানর। সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে শুকুর। একটু এখানে বলে রাখে, এই ছেলে, মেয়েরা এখনো কথা বলছে, তোমরা একটু দেখো না। আপনি মহিলা মানুষ, আপনার একটু লজ্জা হয় না কেন? একটু শরম হয় না কেন? দোকানের সামনে দাঁড়িয়ে আছেন কেন? আপনার বাপ নেই? আপনার বাপ নেই, আপনার স্বামী নেই, আপনার লজ্জা হয় না কেন? দোকানে দাঁড়িয়ে আছেন কেন? আপনার হায়া হয় না? আজকে আপনাকে বাজার করতে হবে। স্বামী নেই, ভাইয়েরা নেই, বোনের ছেলে নেই, ভাইয়ের ছেলে নেই, শরম হয় না কেন আপনার? হায়া হয় না কেন আপনার? আপনার একটু লজ্জা হয় না কেন? মহিলা মানুষ আপনি, জালসার দিনে আপনি ওখানে দোকানের সামনে দাঁড়িয়ে আছেন কেন? গল্প করছেন কেন? দুঃখিত, আমি আপনার মতো বাপ চাইনি। ওটা আপনার মেয়ে দাঁড়িয়ে আছে, ওখানে গল্প করছে, ওই হিন্দুর মেয়ে নয়। জন্ম দিয়েছেন আপনি, জবাব দিব আমি? কেন জবাব আমি দিব? আপনি দিয়েন, প্রস্তুত থাকেন জবাব দেওয়ার জন্য। ও গল্প করছে দোকানের সামনে, ও কি হিন্দুর মেয়ে নাকি? ও ইহুদির মেয়ে নাকি? ও খ্রিস্টানের মেয়ে কি? কেন গল্প করবে? করবে কেন? কেন করবে? ধর্ম দেখাচ্ছেন আপনি? তাহাজ্জুদ পড়া দেখাচ্ছেন আমাকে? আমরা ওটা স্বপ্নও দেখি না। আমাদের বাড়িতে স্বপ্নও দেখি। আমি জীবনে কোনোদিন চায়ের স্টলে বসিনি। আমার জীবনে কোনোদিন ছাত্র জীবন থেকে না আজ পর্যন্ত আমি চায়ের স্টলে বসিনি, বাজারে যায় না। আপনি আমাকে ধর্ম দেখাচ্ছেন? যাবে কেন? কেন যাবে? জন্ম দিতে পেরেছেন, কন্ট্রোল করতে পারেন না তো? বিবাহ করতে তো আল্লাহ রসুল নিষেধ করেছেন, বিবাহ করেছেন কেন? আল্লাহ রসুল বলেছেন, ক্ষমতা না থাকলে বিবাহ করিও না। ক্ষমতা মানে শারীরিক ক্ষমতা, ক্ষমতা মানে মেজাজগত ক্ষমতা, ক্ষমতা মানে বাড়িঘর তৈরি। আল্লাহ রসুল বলছেন, ক্ষমতা না থাকলে বিবাহ করিও না। রোজা থাকো, রোজা থেকে 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 যৌবনকে ধ্বংস করো, বিবাহ করিও না। এটা আল্লাহ রসুলের আদেশ, হাদিস বুখারী মুসলিম। পরিবার কন্ট্রোল করতে হবে, আপনাকে করতে হবে। আপনার পরিবার আমি কেন কন্ট্রোল করতে যাব? জবাব আপনি দিবেন। মানু আল্লাহু আলাদুন ফলিহিসান ইসমাউ, যার ছেলে মেয়ে জন্ম নিবে সে যেন একটা সুন্দর নাম রাখে। এটা আল্লাহ নবী বাপকে বললেন, সুন্দর নাম রাখতে হবে। তো নাম কেন ওরকম রেখেছেন? সারা, হাজেরা, আয়েশা, খাদিজা, ফাতেমা, এগুলো নাম খুঁজে পাননি? ওগুলো কি রত্না ফতনা কি নাম রেখেছেন? শরম হয় না কেন? কি দেখাতে চাচ্ছেন আপনি আমাকে? কয় পয়সা পড়াশোনা করেছেন? ফায়জা বালাগা, ছেলে মেয়ে বড় হয়ে গেলে ফালুজা বেজহু, বাপ যেন বিবাহ দিয়ে দেয়। ফায়জা বালাগা, ছেলে মেয়ে যদি বড় হয়ে যায়, অলামিজা বেজহু, যদি বাপ ছেলে মেয়ের বিবাহ না দেয়, ফাইনা সাবা ইসমান ফাইন ইসমাল আলাইহ, ছেলে মেয়ে যদি কোনো পাপ করে সে পাপ তার বাপের হবে। আল্লাহ রাসূলের সিদ্ধান্ত, আপনাকেই সেটা করতে হবে। আপনি আমার দিনী ভাই, আপনাকে আমি এ বলে খাটো করতে চাইনি, বরং আপনাকে আমি উৎসাহিত করতে চেয়েছি এভাবে